ভাই রে ভাই, এআই যে কোন লেভেলে চলে গেছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কিছুদিন আগে কিন্তু ট্রেনিং এ ছিল, আমরা ছবি দিয়ে এআই এর মাধ্যমে বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করেছি, অথবা আমাদের ছবির সাথে মেয়ে বসিয়েছি, এরকম ভাবে বিভিন্ন কোয়ালিটির ছবি কিন্তু আমরা কিছুদিন আগে কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করেছি। আজকে আপনাদের সাথে এআই এর এমন একটা ফিচার শেয়ার করব যেটা আপনি ভাবতেও এক অবাক হয়ে যাবেন। সেই ফিচারটা হচ্ছে, আপনারা ছবির মধ্যে যেরকম এডিটিং চাচ্ছেন, অর্থাৎ এক কথা আপনি যা চান, আপনার মনে যা চায় সেই রকম এডিটিং কিন্তু আপনি এআই দিয়ে করতে পারবেন। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আপনি সাধারণভাবে একটা ছবি তুলেছেন যেটার মধ্যে আপনার টি শার্ট পরা ছিলেন, এখন আপনি মনে মনে ভাবতেছেন এই ছবিটার মধ্যে যে আমার যদি পাঞ্জাবি পরা থাকতো তাহলে মনে আমার ছবিটা মনে আরো সুন্দর থাকতো। তো এই আশা কিন্তু এখন থেকে আপনি কিন্তু এআই পূরণ করে দিবে। আপনার চুল এক স্টাইল, আপনি ভাবছেন আপনার চুলটা যদি অন্য স্টাইলে থাকতো আপনাকে দেখতে মনে আরো ভালো লাগতো, এই আশাও কিন্তু আপনাকে এখন থেকে এআই পূরণ করে দিবে। এক কথায় আপনি ছবির মধ্যে যেরকম এডিটিং চাচ্ছেন, অর্থাৎ আপনার মনে যা চায় আপনি সেরকম ভাবে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু শুধুমাত্র লিখে দিবেন যে আমি এইরকম এরকম চাচ্ছি, ঠিক দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে এআই কিন্তু আপনাকে ঠিক সেরকম ছবি কিন্তু তৈরি করে দিবে। আর বেশি কথা না বলে চলে যাব কিন্তু সরাসরি ভিডিওর মূল পূর্বে। এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর যদি আপনি কখনো মিস না করতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিতে পারেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে আমাদের ছবিতে আমাদের ইচ্ছা মতো এডিটিং করার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, যেটা এআই। আমাদেরকে সর্বপ্রথম সেই এআই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমাদের ফোন থেকে কিন্তু সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পর নিচে যে সার্চ অপশন আছে এর মধ্যে আপনারা ক্লিক করে এখানে আমাদেরকে সার্চ করে দিতে হবে জেমিনি লেখাটা। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন এই যেরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। আমি যে আপনাদের ভিতরে দিয়ে দেখাই, এই যে দেখেন অ্যাপ্লিকেশনটি আছে, আপনারা সকলে কিন্তু এটা কিন্তু আপনাদের ফোনে প্রথম ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, এখান থেকে সরাসরি কিন্তু ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর কিন্তু দেখবেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু নিয়ে আসবে। এখানে আপনাদের প্রথমে কিন্তু একটা জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। এটা সরাসরি যখন আপনারা ঢুকবেন, সাইন আপ করা না থাকলে সমস্ত জিমেলগুলো শো করবে, সেখান থেকে কিন্তু যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। যেহেতু এটা খুব সিম্পল একটা কাজ, সেজন্য আমি আর দেখালাম না। এবার এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমাদেরকে এই যে দেখেন নিচে বক্স আছে, এর মধ্যে ক্লিক করে আমাদেরকে এই যে দেখেন যে লোগোটা আছে এর মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ক্যামেরাটা শো হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে কিন্তু সরাসরি কোনো ছবি এখান থেকে তুলে অথবা এডিটিং করতে পারি। আমরা যদি আগে কোনো ছবি তোলা থাকে আমাদের গ্যালারি থেকে সেই ছবিটাকে নেওয়ার জন্য এই যে দেখেন যে লোগোটা, সেটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব। তাহলে দেখবেন নিচে কিন্তু আমাদের গ্যালারিটা শো হয়ে যাবে। এখান থেকে আমরা যে ছবিটা এডিটিং করতে চাচ্ছি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবো। যেহেতু আমি আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি, আমি যে এখান থেকে এই ছবিটা ক্লিক করে দিচ্ছি, এটার মধ্যে ক্লিক করে আপনি নিচে দেখেন টিক মার্ক আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন সেই ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখানে আপনারা কীরকম এডিটিং করতে চাচ্ছেন, কি কি পরিবর্তন করতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনাদেরকে সুন্দর করে লিখে দিতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি আমার এই ছবিটা থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দাও। আপনারা যেটা পরিবর্তন করতে চাচ্ছেন, যা যা চাচ্ছেন, যেরকম এডিটিং চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিবেন। অথবা লেখা হয়ে গেলে এই দেখেন এই লোগোটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা অল্প কিছুক্ষণ সময় ওয়েট করার পরেই দেখেন, আমি কিন্তু বলেছিলাম আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য। এই যে দেখেন আমাদের চেহারা কিন্তু আমার চেহারা কিন্তু সেম টু সেম কিন্তু মিলিয়ে রয়েছে, চেহারা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। ঠিক এরকম ভাবে আপনারা যেটা যেটা চাচ্ছেন সেটা লিখে দিলে কিন্তু আপনারা সেটা কিন্তু সে কিন্তু সুন্দর করে এডিটিং করে দিয়ে দিবে। অথবা আমাদেরকে ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য আমরা ছবির উপরে ক্লিক করে দিব। অথবা দেখবেন এই যে উপর থেকে কিন্তু এই যে ডাউনলোড একটা লোগো রয়েছে, এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ছবিটা ডাউনলোড হয়ে কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু চলে যাবে। বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।